অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে গত ৪ দশকেও শেষ হয়নি ঢাকার ধামরাইয়ের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। বিস্তীর্ণ এলাকা জুড়ে কমপ্লেক্স ভবনটি এখন মাদকসেবী ও বিষাক্ত সাপের অভয়ারণ্য। মালিকপক্ষ বলছে সরকার এগিয়ে এলে জনগণের সেবায় হাসপাতালটি চালু করতে আগ্রহী তারা। ঢাকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে ১৯৮৫ সালে ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ারশি গ্রামে প্রায় ১৬ একর জমিতে শুরু এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। প্রয়াত বাবার ইচ্ছা পূরণ করতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। হাসপাতালটিতে নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর টানা ২০ বছরে অধিকাংশ কাজই সম্পন্ন হওয়ার পর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ। হাসপাতালটি নির্মাণের দাবি স্থানীয়দের। এই হসপিটালটা এভাবে পরিত্যক্ত ভাবে পড়ে আছে, যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই হাসপাতালটা সুন্দর করে তৈরি হোক, মানুষের উপকার হোক। আমাদের জন্মের আগে থেকে দেখতেছি, এখন বর্তমান পরিস্থিতি আপনার নেশা খুব আড্ডা হয়ে গেছে। সরকার এটার ব্যাপারে যদি কিছু দেখতো, সাহায্য সহযোগিতা করতো, তাহলে এটা অন্য চালু হইতো। বাকি কাজ শেষ করতে সরকার বা কোনো দাতা সংস্থা এগিয়ে এলে মালিক পক্ষের আপত্তি নেই বলে জানান প্রতিষ্ঠানটির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজার। কোনো ব্যক্তি যদি এটাকে মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে, তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা অথরিটিকে জানিয়েছি যে এটা যদি সরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানা থেকে সরকার নিয়ে কোনো স্বাস্থ্যসেবার খাতে ওটাকে ব্যবহার করা হয়, তাহলে জায়গাটা এখানে উপত্যকা থেকে অনেক দূরবর্তী স্থান, তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মানুষের পাশাপাশি চিকিৎসা সেবা নিতে পারবেন দেশের অন্যান্য স্থান থেকে আসা অসচ্ছল রোগীরা। সাকিব আল হাসান, RTV।